হ্যালো দোস্ত, কি হালচাল? চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা একটি M11 মডেল নামের একটি ছোট হ্যান্ড ফ্যান রিভিউ করব। এটা হচ্ছে গিয়ে এটির বক্সের গায়ে ইনফরমেশন। বক্সের প্যাকেজিং দেখতে কিছুটা এরকম। বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি মেইন ডিভাইস। বক্সের ভিতরে আর কিছু নেই, খালি। এখন দেখুন মেইন ডিভাইসটা দেখতে এরকম। এটা আমরা একটু পরে দেখছি, আগে এটার সাথে অ্যাক্সেসরিজ গুলো দেখে নেওয়া যাক। হ্যাঙ্গিং করার জন্য এটা দেওয়া হয়েছে, চার্জ করার জন্য টাইপ সি একটি কেবল দেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে মেইন ডিভাইস। হ্যাঁ, দেখুন এটা খুবই ছোট এবং হাতে ধরলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিল মনে হয়, দেখতেও খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে অন অফ সুইচ। প্লাস অপশন দিয়ে এটা স্পিড বাড়ানো যায়, মাইনাস অপশন দিয়ে কমানো যায়। তলে দেওয়া হয়েছে রাবারের গ্রিপ, যেটা স্ট্যান্ড করতে খুবই সুবিধা। চলুন এটাকে চালু করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন চালু করার পর এটার ফ্যানটি চালু হয়ে গেছে। প্রায় মোটামুটি ভালো বাতাস দিতে পারছি এটা। চলুন এটি স্পিড বাড়ানো যাক। আমরা এটাকে আবার 1% ভলিউমে নিয়ে আসলাম। আমরা এখন একটি কাগজ নিয়ে এটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব যেটা কত পরিমাণ বাতাস দিতে পারে। এখন এটা হচ্ছে লেভেল 1। লেভেল 1-এ প্রায় এতটুকু বাতাস দিতে পারছে। আমরা এইটা স্পিড ধীরে ধীরে বাড়াবো। এটার ম্যাক্সিমাম স্পিড প্রায় 120। আমরা এটা 120 স্পিডে নিয়ে দেখবার চেষ্টা করবো যে এটা কত স্পিডে বাতাস দিতে পারে। এবং এটা বাতাস দিবার সময় কিছুটা নয়েজ, হ্যাঁ কিছুটা একটা শব্দ থাকে, যেটা ম্যানেজ করে নিতে হবে আপনাদেরকে, কারণ এটা প্রচুর হাই স্পিড হওয়ার কারণে কিছুটা শব্দ করবে, স্বাভাবিক। কিন্তু এত ছোট হওয়ার মধ্যে এত প্রচুর পরিমাণে বাতাস, খুবই ভালো মানের। এই দেখুন ফ্যানটা দেখতে কিছুটা এরকম। তলে দেওয়া হয়েছে রাবারের গ্রিপ, যেন স্ট্যান্ড করে রাখা যায়, কোনো জায়গায় যেন দাঁড়িয়ে থাকতে পারে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা দাঁড়িয়ে থাকতে পারছে। কিন্তু ফ্যানটি যখন চলাকালীন অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে না। এটা হচ্ছে গিয়ে লেভেল 1। এখন খুব সুন্দরভাবে এটা দাঁড়িয়ে আছে। আমরা এটা স্পিড বাড়িয়ে চলে নিয়ে যাব 50-এ। 50 স্পিডে এটা দাঁড়িয়ে থাকতে পারছে। 80% স্পিডে এটা যে কোনো মুহূর্তে আমরা এটাকে দাঁড়ানো অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ 80% স্পিডে এটার স্পিড প্রচণ্ড বেড়ে গেছে, যার কারণে এটা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। 70% স্পিডেও এটা দাঁড়িয়ে থাকতে পারছে না। 60% স্পিডেও দাঁড়িয়ে থাকতে পারছে না। শুধুমাত্র 50% স্পিডে এটা দাঁড়িয়ে থাকতে পারছে। হ্যাঙ্গিং করার জন্য যেটা দেওয়া হয়েছে সেটা আমরা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এটা বাতাসের পরিমাণ দেখুন। এখন এটার স্পিড আছে প্রায় 120। ফ্যানটা দেখতে খুবই ছোট্ট, কম্প্যাক্ট, যে কোনো জায়গায় নেওয়া যায়, ক্যারি করতে খুব সুবিধা। আমরা এটাকে চার্জ করে নিয়েছি একদম 0%। দেখতে পাচ্ছেন একদম 0% চার্জ, কোনো চার্জ নেই। ফ্যানটি চলছে না এখন। আমরা একটি ভালো মানের কেবল দিয়ে এবং ভালো মানের পাওয়ার ব্যাংক দিয়ে এটাকে চার্জ করছি। আমি আপনাদেরকে বলবো, যেই চার্জার দিয়ে আপনারা মোবাইল চার্জ দেন, সেই চার্জার দিয়ে যদি ফ্যানটাকে চার্জ করেন, তাহলে সেটা খুবই স্পিডে চার্জ হবে, ভালো মানে চার্জ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি একটি আমার স্মার্ট ওয়াচের মধ্যে টাইমার লাগিয়ে নিচ্ছি যে এটা কতক্ষণ লাগে প্রায় চার্জ হতে। এবং আমি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতাতে আমি শেয়ার করছি যে ফ্যানটা চলাকালীন অবস্থায় যখন দীর্ঘ চালানো হয়, তখন ফ্যানটার ভিতর থেকে কিছু পোড়া গন্ধ আসে, মানে পুরো একটি গন্ধ, যেমন মোটর পড়ে যাচ্ছে বা মোটর জ্বলে যাচ্ছে, এরকম একটি পোড়া গন্ধ।
আর ফ্যানটি এখন 100% চার্জ হয়ে গেছে। ফ্যানটি আমাদের প্রায় 100% চার্জ হতে সময় লেগেছে 1 ঘন্টা 29 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট লাগে ফ্যানটা ফুল চার্জ হতে। আর এটার ব্যাকআপ টাইম প্রায় 120% স্পিডে 1 ঘন্টা 20 মিনিট চলতে পারে। আর যদি আপনারা 50% স্পিডে রাখেন তাহলে এটা প্রায় 2 ঘন্টা বা এরও বেশি চলতে পারবে। যত কম স্পিডে রাখবেন তত বেশি এটা বাতাস দিতে পারবে, ব্যাকআপ বেশি পাবে। এবং প্লাস বা মাইনাস যে কোনো সুইচে যদি আপনারা ডাবল ক্লিক করেন তাহলে এটার ব্যাটারি লেভেল দেখতে পারবেন। এটা প্রায় চার্জ হতে 1 ঘন্টা 30 মিনিট সময় লেগে গেছে 100% চার্জ হতে। এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন।